যারা বিগত সময়ে এই ক্যাম্পাস শরীয়তী উদ্যানকে মাদক মুক্ত করার মতো সামর্থ্য রাখে না এবং বিভিন্ন সময়ের যে অপরাধ সংঘটিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে মাদক সেবীদের আড্ডা বজায় রয়েছে তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন পর্যন্ত পদক্ষেপ আমরা লক্ষ্য করে নিয়ে সে কারণে আমরা স্পষ্টভাবে বলতে চাই তারা আদৌ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণঅভ্যুত্থানের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা সে কাজ সম্পন্ন করা সম্ভব না। শুধু তাই নয়, নীলতলার শিক্ষকরা যারা সরাসরি গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, বিভিন্ন সময় ছাত্রলীগ সহ খুনি হাসিনাকে স্বৈরাচারী বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি, আমাদের ভাই সাম্যকে হারিয়েছি, কিন্তু আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোনো চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরের বেষ্টিত করতে হবে সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। সেই সাথে আমরা বলতে চাই ছাত্রদল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র রাজনীতি পরিচালনা করেছি। সেজন্য আজকের দিন পর্যন্ত ছাত্রদল দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়নি, উপরন্তু এই রাজধানী ঢাকাতে আমাদের ভাই ছাত্রদলের পারভেজকে হারালাম, সাম্যকে হারালাম, কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ছাত্রদল মব কালচারে বিশ্বাসী নয়, সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পরও আমরা আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করেছি এবং আজকের এই সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ডিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। কিন্তু আমরা আমাদের দাবির পক্ষে